এরা অমানুষ, এরা বর্বর, এরা নরপশু। আমাদের চেষ্টা থাকবে এই ভিকটিম ছাত্রী যেন ন্যায় বিচার পায়। একটা সাহসী কাজ, এই কাজের জন্য আমি ওকে বলেছি তোমাকে আমি স্লেউট দিচ্ছি। দুজন আসামি কৌশলে তাদের মেসে নিয়ে গিয়ে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে এবং এই ঘটনায় পরবর্তীতে তারা অশ্লীল ছবি কিছু ধারণ করে রাখে। সেগুলো তারা পরবর্তীতে তার ভিকটিমের মোবাইল ফোনে প্রেরণ করে তাকে পরবর্তীতে ব্ল্যাকমেল করার চেষ্টা করে। পরবর্তীতে ভিকটিম এই বিষয়টি তার সহপাঠী ছাত্রীদেরকে জানালে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বিষয়টি জানায় এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে আইনানুগ পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন। এর প্রেক্ষিতে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে দুজন আসামিকে গ্রেফতার করে। সবচেয়ে দুঃখজনক একটা ঘটনা যে কিছুদিন আগে আমাদের একটি বোন এই বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের ছাত্রী, তারই সহপাঠীদের দ্বারা সে ধর্ষিত হয়েছে। ওই মেয়েটা ধর্ষিত হয়নি, সারাটা বিশ্ববিদ্যালয় ধর্ষিত। এই সমস্ত ন্যাক্কারজনক ঘটনা, এরা অমানুষ, এরা বর্বর, এরা নরপশু, এদের কোনো অবস্থাতে ছাড় দেওয়া যায় না। আসামিরা তারা চেষ্টা করবে ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা, কিন্তু আমরা এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য আমরা সংগ্রাম করে যাব। আমাদের চেষ্টা থাকবে এই ভিকটিম ছাত্রী যেন ন্যায় বিচার পায় এবং আসামিদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত হয়, সেই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে। এবং আমাদের যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 1 কোটি সিলেটবাসীর একটি ঐতিহ্যের স্মারক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা যে সুশৃঙ্খল এবং তারা যে আইনের প্রতি শ্রদ্ধাশীল, আজকে সেটাই প্রমাণ করতে পেরেছে তারা। কোর্টে আসিয়া দেখি যে না ওই ভিকটিম মেয়েটা ওখানে উপস্থিত হয়েছে, আর সাথে ওর কয়েকজন সহপাঠী তারাও উপস্থিত ছিল। ওর সাথে কথা বলেছি এবং ওর সাথে যারা ছিল তাদেরকেও আমি আশ্বাস দিয়েছি, তুমি যে কাজটি করেছো এই কাজটা একটা বীরের মতো, একটা সাহসী কাজ। এই কাজের জন্য আমি ওকে বলেছি তোমাকে আমি স্লেউট দিচ্ছি। কারণ হ্যাঁ, ইতিপূর্বে আমরা জানি আরও অনেক ঘটনা ঘটেছে এই বিশ্ববিদ্যালয়ে। এরাও আরও একটা ঘটনা, এই স্বৈরাচারের আমলে আরেকটা ঘটনা ঘটে আমি যতটুকু জানি, কিন্তু সবগুলাই কিন্তু তারা পার পেয়ে গেছে। কিন্তু ইনশাল্লাহ এই মামলাতে পার পাবে না। বিজ্ঞ আদালত আসামিদের আয়র রিমান্ড আবেদনের প্রেক্ষিতে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পরবর্তীতে তাদেরকে পুলিশ হেফাজতে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ করে এই মামলার যে তথ্য বা তাদের সাথে আরও কেউ জড়িত ছিল কিনা, তাদের কাছে আরও ভিডিও ফুটেজ বা অন্য কিছু আছে কিনা, এই সংক্রান্তে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হবে। আজকে এই দুজন আসামিকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। 5 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত এই রিমান্ড আবেদন শুনেন। আমরা ইনফরমেন্ট পক্ষকে শুনেন, রাষ্ট্রপক্ষকে শুনেন এবং আসামি পক্ষকে শুনেন। সার্বিক বিবেচনায় মাননীয় আদালত আসামিদের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মানে এই ধরনের কেস অনেক ডিলে হয়, বাট ওনার সাথে কথাবার্তা বলে মনে হয়েছে জজের সাথে বা উনি ম্যাজিস্ট্রেট বা যেই হোক, মনে হয়েছে যে না, জিনিসটা খুব দ্রুত আগাবে। যেহেতু 4 দিনের রিমান্ড পাওয়া গেছে, একটা শুনানি হবে, হয়তো সপ্তাহখানেকের মধ্যে আরেকটা শুনানি আসবে, রায় খুব দ্রুত হবে, এটা আমরা যথেষ্ট আশাবাদী।